ভিভো তাদের ওয়াই সিরিজে রিলিজ করে দিয়েছে নতুন একটি স্মার্টফোন ভিভো Y300 5G। আমরা আজকে ভিডিওতে আপনাদের সাথে ভিভো Y300 5G এই ফোনটাকে নিয়ে আলোচনা করবো বিস্তারিতভাবে। জানা চেষ্টা করবো ফোনটা কী কী স্পেক্স আর কী কী ফিচার্স অফার করছে, কী বাজেটে বা কী প্রাইসেঞ্জে বাজারে এসেছে এবং সেই প্রাইসেঞ্জে ডিভাইসটা অ্যাকচুয়ালিতে কেমন হতে যাচ্ছে, ফোনটা কতটুকু অর্থিট বা কতটুকু ভ্যালু ফর মানি স্মার্টফোন হতে যাচ্ছে, সব কিছু নিয়ে কথা বলবো। সো লেটস টক অ্যাবাউট ভিভো Y300 5G। প্রথমে ফোনটার ডিজাইনের কথা বলে দিস ফোন লুকস রিয়েলি ইন্টারেস্টিং অ্যান্ড কুল অ্যাট দ্য সেম টাইম। ফোনটির ডিজাইনটা খুবই নাইস। ফোনটির ব্যাকপ্যানে থাকছে একটু ডিফারেন্ট টাইপের টেক্সচার, যেটি ফোনটিকে একটা ইউনিকনেস দিয়েছে। স্পিকিং অফ ইউনিকনেস, ফোনটার ক্যামেরার নিচে থাকছে এলইডি রিং, যেটি ফোনটির পুরো লুকসটাই চেঞ্জ করে দিয়েছে। আর ফোনটির ওজন 188 গ্রাম হওয়ার কারণে ফোনটিকে হাতে হোল্ড করতে অনেকটাই প্রিমিয়াম বা ভালো ফিলই পাওয়া যাবে। ফোনটি IP64 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট। এখন ফোনটির ডিসপ্লেটাকে নিয়ে কথা বলা যাক। ডিসপ্লেটা হচ্ছে 6.67 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে উইথ 120 হার্জ রিফ্রেশ রেট, 1 বিলিয়ন কালারের সাপোর্ট এবং 1800 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস। এই প্যানেলটাতে নর্মালি যে কোনো ধরনের কন্টেন্ট, মুভিজ, ভিডিও, সিরিজ যে কোনো কিছু দেখে অনেকটা ভালোভাবে এনজয় করা যাবে। আর 120 হার্জ রিফ্রেশ রেট হওয়ার কারণে স্ক্রোলিং করে বা ব্রাউজিং করে মোটামুটি ভালোই স্মুথনেসের ফিল তো পাওয়া যাবেই। আর 1 বিলিয়ন কালারের সাপোর্ট থাকার কারণে কালারগুলো হবে খুবই পাঞ্চি আর ভাইব্রেন্ট। কালারগুলো দেখতে খুবই নাইস লাগবে। মিড বাজেট ডিভাইস হিসেবে আমরা যেমন ধরনের ডিসপ্লে কোয়ালিটি এক্সপেক্ট বা আশা করে থাকি ফোনটি এক্স্যাক্টলি তেমন ধরনের ডিসপ্লে প্রোভাইড করছে। এখন ফোনটির হার্ট অথবা চিপসেটটাকে নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 4 Gen 2। এটি একটি 4 ন্যানোমিটার বেসড অক্টাকোর প্রসেসর। বাজেটের মধ্যে বলা যেতে পারে এটি ওয়ান অফ দি বেস্ট, ইফ নট দি বেস্ট প্রসেসর। হাই লেভেলের গেমগুলোকে মিডিয়াম সেটিংসে অনেকটা ভালোভাবেই খেলা যাবে অথবা রান করা যাবে, বলা যেতে পারে স্মুথলিই খেলা যাবে। এবং ডে টু ডে রেগুলার টাস্ক অথবা দৈনন্দিন জীবনের কাজ সেগুলো খুবই ভালোভাবে করা যাবে কোনো ধরনের হ্যাংয়ের ইস্যুস ছাড়াই। যারা স্মার্টফোনকে মিডিয়ামভাবে হেভি ইউজ করে থাকেন তারা স্মার্টফোনটা ইউজ করে মোটামুটি ভালোই মজা পাবেন, ডিসঅ্যাপয়েন্টেড হতে হবে না। এখন ফোনটির অপটিক্স বা ক্যামেরা নিয়ে কথা বলা যাক। থাকছে ডুয়াল ক্যামেরা, বাট কাজের ক্যামেরা জাস্ট একটাই, 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর উইথ পিডিএফ। সেকেন্ডারি ক্যামেরা হচ্ছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর উইচ ইজ অবভিয়াসলি ইউজলেস। আর ফোনে থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ভিডিও রেকর্ডিংয়ের কথা বলে স্মার্টফোনটিকে দিয়ে 1080 পিক্সেলে 30 FPS এ ভিডিও রেকর্ড বা শ্যুট করা হবে। ফোনটিতে আরও থাকছে ডুয়াল স্টেরিও স্পিকার্স। সিকিউরিটির কথা বলে ইউজ করা হয়েছে আনার ডিসপ্লে, অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর হ্যাঁ, একটা কথা, যেহেতু ফোনটির মেইন ক্যামেরার অ্যাপারচার হচ্ছে 1.8, সো পিকচার্স কোয়ালিটি এবং ভিডিওস কোয়ালিটি হবে খুবই নাইস। লো অ্যাপারচার থাকার কারণে পিকচারগুলো হবে শার্প এবং ডিটেলড এবং গ্রেইনও হবে কম লো লাইটে। সো ইয়া, একটি মিড বাজেট স্মার্টফোন থেকে আমরা যেমন ধরনের পিকচার্স অ্যান্ড ভিডিও কোয়ালিটিস এক্সপেক্ট বা আশা করি, স্মার্টফোনটা তার থেকে বেটার পিকচার্স অ্যান্ড ভিডিওস কোয়ালিটি প্রোভাইড করে দিবে। এখন ফোনটির ব্যাটারি নিয়ে কথা বলা যাক। পুরো ফোনটাকে ব্যাকআপ দিচ্ছে বা পাওয়ার করছে 5000 mAh ব্যাটারি, সাথে থাকছে 80 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। এই 5000 mAh ব্যাটারি থেকে ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে খুব ইজিলি একদিনের ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। আর সাথে প্রোভাইড করে 80 ওয়াটের ফাস্ট চার্জার, ফোনটা মারাত্মক বা ক্রেজি ফাস্ট ফুল চার্জ হয়ে যাবে। ফোনটির র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টের কথা বলে দুইটি ভেরিয়েন্টে পাওয়া যাবে। 8GB র্যাম, 128GB স্টোরেজ। 8GB র্যাম, 256GB স্টোরেজ। স্টোরেজ স্পিড হচ্ছে UFS 2.2 আর SD কার্ডের মাধ্যমে স্টোরেজকে বাড়ানোর সুবিধা থাকছে, উইচ ইজ গুড। এখন ফোনটির দামটাকে নিয়ে অথবা প্রাইসটাকে নিয়ে কথা বলা যাক। ফোনটির দাম রাখা হয়েছে 22,000 ইন্ডিয়ান রুপি, যেটিকে বাংলাদেশে কনভার্ট করলে অলমোস্ট 31,000 টাকার আশেপাশে হয়। গাইস, আপনাদের ভিভো Y300 স্মার্টফোনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। অ্যান্ড আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।